আমাদের সোসাইটিতে তো মানুষ ওভাবে অ্যাকসেপ্ট করবে না যে আমি হচ্ছে গিয়ে বিয়ের আগে ক্যামেরার সামনে এখনই কত কোশ্চেনস আসে মানে অনেক কুইরিজ আসে হ্যাঁ বউকে নিয়ে ক্যামেরার সামনে ভিডিও করতেছে হ্যান ত্যান তো তখন তো কোনো আইডেন্টিটি ছিল না তখন আমি পিছনেই থাকতাম তো আস্তে আস্তে বিয়ের পরেই আমি স্টার্ট করছি আর কি ক্যামেরার সামনে আসা কিন্তু ভাই সব ভিডিওতে তো দেখা যায় না ভাবিকে আমি অনেক টায়ার্ড থাকি তখন এইটাই অ্যান্সার আসলে হচ্ছে ভিডিও করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই আমি যে আবার ওই পাশে গিয়ে বসে নিজেকে একটু ঠিক করে যে একটা রিভিউ করব ওই এনার্জিটুকু আসলে থাকে না ওই যেটা বললাম অন ক্যামেরা আর অফ ক্যামেরা লাইফ আসলে একদমই আলাদা একদমই আলাদা আমি আসলে ওই আমার অত আসলে বাইরে গিয়ে খাওয়া হয় না মানে বাইরে খাবার খাওয়া হয় কিন্তু একদম বাইরে যাব বসবো খাবো এই জিনিসটা আসলে একদমই হয় না তো এই যে রেস্টুরেন্টে যাবেন রিভিউ করবেন এগুলো আগে থেকে তো ঠিক করা হয় হ্যাঁ রেস্টুরেন্টে যাব এখানে যাব তো সেটা কিভাবে সেখানকার খাবারগুলো কিভাবে ডিসাইড করেন যে এই খাবারগুলো আমি টেস্ট করব আমার খুবই সহজ পলিসি আমি মানে ঢাকার ভিতরে রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করে ট্রাই করি আমি চেষ্টা করি ধরেন কোন একটা এলাকার বা কোনো ডিস্ট্রিক্টের বা দেশের বাইরের ওই জায়গার স্পেশাল যে খাবারটা সেটা নিয়ে কাজ করার তারপরে দেখা যায় অনেক সময় কাজ করতে হয় কারণ কন্টেন্ট তো আসলে আমি চাইলেই প্রতি মাসে আমি 2টা ডিস্ট্রিক্ট যাওয়া সম্ভব না সো আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি মোটামুটি যে কয়টা আইটেম আছে সেই কয়টা আইটেমই ট্রাই করার যদি আমার পক্ষে সম্ভব হয় সাপোজ ওখানে 10টা আইটেম আছে ওর মধ্যে 6টা আইটেম তো অবভিয়াসলি ওদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনাদের কোন আইটেমগুলো সবচেয়ে ভালো বা আপনার মনে হয় আইটেমগুলো মানে কন্টেন্ট করার মতো তখন তারাই বলে দেয় আমাদের এইটা ভালো এটা দেখতে পারেন ওইভাবেই ট্রাই করি দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার সাথে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে তো ঢাকার মধ্যে রেস্টুরেন্টগুলো ট্রাই করা হয় না এটা কেন মানে করা হয় কিন্তু আসলে ওই যে ঢাকার মধ্যে রেস্টুরেন্টে করতে গেলেই তো সে দেখা যাবে তারাও এক ধরনের এক্সপেকটেশন থাকবে যে আমি একটু ভালো বলবো কিন্তু আসলে আমার যেটা ভালো ভালো খারাপ হলে খারাপ সেই জন্য আইদার আমি চেষ্টা করি একদম অ্যাভয়েড করার আর না হলে হচ্ছে ঢাকার মানে আইদার কোন রেস্টুরেন্টে গেলে আগে থেকে খোঁজ নিয়ে সেই রেস্টুরেন্টে খাবার খাওয়া হলে তাহলে আমি যাই না হলে আসলে খুব মানে ট্রাই করে অ্যাভয়েড করার ঢাকার মধ্যে যে রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয় সেখান থেকে কি এরকম ফিডব্যাক এসেছে যে ডক্টর ফুডে এসছে ফ্রিতে খাওয়াবো এমন কিছু মানে ওইটা না ফ্রিতে খাওয়াবো আসেন সেটা তো অনেক মেসেজ আসে কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা ওখানে কোনো রেস্টুরেন্টে আমরা এমনি ঘুরতে গেছি খাওয়া শেষ তারপর চাচ্ছে না বিল নিতে জিনিসটা খুব অকওয়ার্ড এই জন্য আসলে ওই জন্য বললাম ওই জন্য আমরা নর্মালি রেস্টুরেন্টে মানে যাওয়াটা অ্যাভয়েড করি অনলাইন অর্ডার করি খাবার চলে আসে বাসায় আচ্ছা এই যে ফ্রিতে খাওয়াবো বা মেসেজ আসে এরকম তো পেইড প্রমোশনের যে ব্যাপারটা হ্যাঁ আপনার কি কাজ করা হয়েছে পেইড প্রমোশনে কোনো ব্র্যান্ড বা কোনো রেস্টুরেন্ট প্রমোশনাল ভাবে আমাদের অ্যাপ্রোচ করে সেক্ষেত্রে অবশ্যই আমরা টাকা নিয়ে থাকি কিন্তু সেখানে একটাই শর্ত দেওয়া থাকে আপনাদের খাবার আমার কাছে যেরকম লাগবে সেটাই বলা হবে এমন আছে কোনো রেস্টুরেন্ট আমাকে বলছে পয়সাও দিছে বাট তার রেস্টুরেন্টে খাবার যখন না আমি যখন না বলে আসছি দেখা গেছে ওটা আর 1-1.5 বছর আগের ঘটনা এখন ওই ভিডিওতে মানুষ কমেন্ট দেয় যে আপনি আর কি আশা করছিলেন 550 টাকার খাবার থেকে খারাপ লাগছে আমার কাছে আমি খারাপ বলে আসছি মানে এখানে খাবারের সাথে তার টাকা পয়সার কোনো সম্পর্ক নাই আচ্ছা আর যদি হচ্ছে আমি যাই তাহলে তার কোনো প্রমোশনাল টাকা পয়সার কোনো অপশন থাকে না দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার সাথে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে